ইনজাংশন বা নিষেধাজ্ঞা নিয়ে অনেকের মনেই নানা রকম প্রশ্ন থাকে বা জানার আগ্রহ থাকে, বিশেষ করে যারা আর কি জমি জমা নিয়ে ঝামেলা বা বিরোধে রয়েছেন বা মনে করছেন যে জমি জমাজনিত কোনো দখলজনিত কোনো কারণ নিয়ে উনি আদালতে মামলা করবেন বা অলরেডি আদালতে মামলা করেছেন। তো নিষেধাজ্ঞা কি, নিষেধাজ্ঞাটা কিভাবে জারি হয়, কি প্রতিকার, এইসব বিষয়ে আর কি জানার আগ্রহ থাকে। তো সেই জন্য আমি আজকে নিষেধাজ্ঞা বা ইনজাংশন বিষয়ে খুব বেসিক কয়েকটা বিষয় আপনাদের সামনে একটু বলার চেষ্টা করব। প্রথমে আমি বলতে চাই যে নিষেধাজ্ঞা কি। নিষেধাজ্ঞা হচ্ছে আদালতে কোনো একটা অর্ডার, সেটা অন্তর্বর্তীও হতে পারে বা অন্তর্বর্তী নাও হতে পারে, কোনো একটা অর্ডার যে ধরেন যে কোনো একটা কাজ করতে বলা বা কোনো একটা কাজ থেকে বিরত থাকা, এই যে আদেশ আদালতে, সেটি সাধারণত ইনজাংশন। ইনজাংশন তো দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে অস্থায়ী ইনজাংশন আর যেটা অন্তর্বর্তীকালীন, আর আরেকটা হচ্ছে পার্মানেন্ট বা স্থায়ী ইনজাংশন। তো অস্থায়ী ইনজাংশনটা নিয়ে মানুষের মনের মধ্যে বেশি কৌতূহল থাকে এবং অস্থায়ী ইনজাংশনটাই বেশি ব্যবহৃত হয় সিভিল মামলায়। তো এই বিষয়ে আমি আজকে বেশি কথা বলবো। তো অস্থায়ী ইনজাংশনটা আমি একটু উদাহরণ দিই, যে ধরুন যে আপনার কোনো একটা সম্পত্তি নিয়ে কারোর সাথে বিরোধ চলছে, হয় আপনি দখলে আছেন বা দখলচ্যুত হয়েছেন, বা অপরপক্ষ উনিও আর কি আদালতে প্রমাণ করতে চাচ্ছেন বা মামলা মোকদ্দমায় বোঝাতে চাচ্ছেন যে উনিও প্রকৃত মালিক। যখন দুই পক্ষের মধ্যে এরকম যখন মালিকানা নিয়ে বা দখল নিয়ে যখন কোনো বিরোধ হয়, তখন আদালত কিন্তু একটা ওই মামলা চলাকালীন অবস্থায় একটা অন্তর্বর্তীকালীন বা ইন্টার্ম অর্ডার দেন যে উক্ত মামলা চলাকালীন অবস্থায় ওই সম্পত্তিতে, মোকদ্দমায় যে সম্পত্তিটি নিয়ে উল্লেখিত ওই সম্পত্তিতে হয় যিনি দখলে আছেন দখলেই থাকবেন, যিনি দখলে নাই উনি উক্ত সম্পত্তিতে ঢুকতে পারবেন না বা কোনো কাঠামো তৈরি করতে পারবেন না, অথবা এমনও আদেশ দিতে পারেন যে যে যার স্থিতি অবস্থায় থাকবে, মানে যিনি দখলে আছেন দখলে থাকবেন, কিন্তু উনি কোনো যিনি দখলে আছেন মামলা চলাকালীন অবস্থায় বা প্রমাণ না হওয়া পর্যন্ত যে উনি মালিক, উনি কোনো ওই সম্পত্তিতে কোনো কাঠামো বা কোনো বিক্রয় বা মূল কথা কোনো হস্তান্তর করতে পারবে না। তো আদালতের আর কি মেইন উদ্দেশ্য হলো যে মামলাটি প্রমাণ না হওয়া পর্যন্ত বা উপযুক্ত ফাইনাল রায় না হওয়া পর্যন্ত ওই জমি, বিরোধী জমি যেন নেচারটা চেঞ্জ না হয়, ওই জমিতে কোনো ডেভেলপমেন্ট না হয়, যেমন আছে সেরকমই থাকবে। তো এই বিষয়টা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। আর স্থায়ী নিষেধাজ্ঞাটা হলো যে আদালত ফাইনাল রায় দিয়ে দিবেন যে ওই জমিতে যিনি দখলে আছেন উনি থাকবেন বা উনি দখলে থাকবেন না, এইরকম একটা চূড়ান্ত যে দেয়। তো আর অন্তর্বর্তীকালীন ইনজাংশনটা হচ্ছে যে মামলা চলাকালীন অবস্থায়। তো অন্তর্বর্তীকালীন যে টেম্পোরারি ইনজাংশনটা যে মামলা চলাকালীন অবস্থায় কোনো পক্ষই, আবার এমনও আদেশ হতে পারে যে কোনো পক্ষই ওইখানে এন্ট্রি নিতে পারবেন না, জমিটা যেরকম পড়ে আছে ওরকমই পড়ে থাকবে। তো মামলার ক্ষেত্র বিশেষে, মামলার নেচার বিশেষে আর কি এই ইনজাংশন বা টেম্পোরারি ইনজাংশন বা অন্তর্বর্তীকালীন ইনজাংশনের আদেশগুলো হয়ে থাকে। আদালতের এটা একটা স্বেচ্ছা বা ইনহেরেন্ট পাওয়ারই বলতে পারেন। এখন অনেকে প্রশ্ন করেন যে যদি কেউ ইনজাংশন অর্ডারটা ভায়োলেট করে, যদি কেউ ইনজাংশন অর্ডার ভায়োলেট করে, আপনি যদি আদালতে প্রমাণ করতে পারেন, তার বিরুদ্ধে আপনি ভায়োলেশন কেস করতে পারবেন। আবার যদি কেউ, অনেকে প্রশ্ন করেন যে না আমি ইনজাংশন অর্ডারটায় আমি সংক্ষুব্ধ, আমি আর কি অ্যাগ্রিভড, তাহলে আমার প্রতিকার কি? অবশ্যই প্রতিকার আছে। আপনি এই অর্ডারের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারেন, যে সংশ্লিষ্ট যে আদালত অর্ডারটি দিয়েছেন তার উপরের আদালতে বা উচ্চ আদালতে, বা যে আইনি বলে দেওয়া আছে যে সংশ্লিষ্ট যেই বিষয়টি আপনার, সেটা কোন আদালত থেকে কোন আদালতে আপনি আপিল করতে পারবেন।
তারপরে আপিলের পরে রিভিশনেরও ব্যবস্থা রয়েছে উচ্চ আদালতে। তো সব রকমই প্রতিকার রয়েছে, ইনজাংশন অর্ডার পাওয়া, সংক্ষুব্ধ হলে আপিল করা, তারপর কেউ যদি না মানে সেক্ষেত্রে ভায়োলেশন কেস করা। তো আপনার যেটা প্রবলেম সেটা আপনি আপনার আইনজীবীর সাথে বসে এই বিষয়টি সর্ট আউট করে আপনি কিন্তু ইনজাংশন জনিত নানা রকম প্রতিকার পেতেই পারেন। জি, ধন্যবাদ।